কোরবানি কার উপর ওয়াজিব? জিলহজ মাসের 10 তারিখ থেকে, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ শবে সাদিক থেকে শুরু করে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কোনো ব্যক্তির কাছে যদি 7.5 ভরি স্বর্ণ এবং 52 ভরি রূপা সমপরিমাণ অর্থ থাকে, তাহলে ওই ব্যক্তির ওপর কোরবানি দেওয়া ওয়াজিব। নিসাব পরিমাণ অর্থ যদি থাকে, নিসাবটা বললাম 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা, কোরবানির 10, 11, 12 তারিখের সূর্যাস্ত পর্যন্ত কারো কাছে যদি এই সমপরিমাণ অর্থ বা টাকা মালিকানায় চলে আসে, তাহলে তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। 3 দিন পর্যন্ত দেওয়া যায়। এই 3 দিনের মধ্যে কোন দিন দেওয়া উত্তম? ফুকাহা ইকরাম বলেন, জিলহজের 10 তারিখ কোরবানির দিনেই, ঈদুল আজহার দিনেই কোরবানি দেওয়া উত্তম। সুবহানাল্লাহ। কোনো নাবালিগ যদি ধনবান হয়, নিসাব পরিমাণ অর্থের মালিক হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না। কোন ব্যক্তি যদি গরিব হন, নিসাব পরিমাণ অর্থের মালিক নন, উনিও যদি কোরবানি করে, তাহলে কোরবানি হবে কিনা? হ্যাঁ, কেউ যদি নিসাব পরিমাণ অর্থ না থাকে, সম্পদ না থাকে, তারপরেও যদি কোনো গরিব মানুষ কোরবানি করে, তাহলে তিনি নফল কোরবানির সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কেউ যদি কোরবানির দিনে, ঈদুল আজহার দিনে কোরবানি করতে পারল না, যে কোনো কারণবশত 10 তারিখও পারল না, 11 তারিখও পারল না, 12 তারিখও পারল না, কিন্তু তার উপর কোরবানি ওয়াজিব ছিল, তাহলে কি করণীয়? কোন ব্যক্তি যদি কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো কারণবশত কোরবানি করতে না পারে, তাহলে একটি ছাগল, তার বাজার দর যতটুকুন, এই সমপরিমাণ অর্থ সদকা করে দিলেই তার কোরবানি আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে এলাকায় জুমা আছে এবং ঈদের নামাজ হয়, ওই সব এলাকায় কেউ যদি ঈদের নামাজের আগেই কোরবানি করে, তাহলে তার কোরবানি হবে না। এমন এলাকা, তবে দুর্ঘটনাবশত যদি ঈদের নামাজ পড়া না যায়, যে কোনো কারণে আপনি ঈদের নামাজ পড়তে পারেন নাই বা কেউ পারে নাই, তাহলে তারা কখন কোরবানি করবে? ফুকাহা ইকরাম বলেন, সূর্য যখন মাথা বরাবর থেকে একটু হেলে পড়বে, তখন তারা কোরবানি করবে। সুবহানাল্লাহ। যেহেতু 3 দিন কোরবানি করার বিধান আছে, 10, 11, 12, তাহলে আমরা এই কোরবানি দিনে করব না রাতে করব? ফুকাহা ইকরাম বলেন, রাতে কোরবানি না করে দিনে কোরবানি করা উত্তম। কোন কোন পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে, ইসলামের বিধান? ফুকাহা ইকরাম বলেন, উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এই কয়েক প্রকার প্রাণী দিয়ে কোরবানি করা জায়েজ আছে। লিঙ্গ ভেদে কোরবানি করার বিধান কি? ওলামা ইকরাম বলেন, ফুকাহা ইকরাম বলেন, আপনি জানোয়ার পুরুষ করুন আর মহিলা করুন, কোনো সমস্যা নেই। ইখলাসের সাথে কোরবানি করলে আল্লাহ পাক সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কোন কোন পশুর বয়স কত হতে হবে? উট সর্বনিম্ন 5 বছর হতে হবে। কত বছর? 5 বছর হতে হবে। মহিষ সর্বনিম্ন বয়স 2 বছর হতে হবে। গরু এর সর্বনিম্ন বয়স 2 বছর হতে হবে। ভেড়া এবং দুম্বা এবং ছাগল বা বকরির বয়স
পুরো 1 বছর হতে হবে। একদিনও যদি কম হয় কোরবানি হবে না। বকরির ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে যখন আমরা কোরবানির জন্য ছাগল নির্বাচন করব, যাচাই বাছাই করে আমরা কোরবানির জন্য ছাগল কিনব, পুরাপুরি 1 বছর বয়স হতে হবে। একদিন কম হলেও এই ছাগল দিয়ে কোরবানি হবে না। দুম্বার ক্ষেত্রে মাসআলা ভিন্ন। যদি বয়স 6 মাস হয়েছে অথবা 8 মাস হয়েছে, কিন্তু দেখতে হিষ্টপিষ্ট সুঠাম দেহের অধিকারী, এমন দুম্বা দিয়ে কোরবানি জায়েজ হবে। সুবহানাল্লাহ। আমরা কতজন শরীকে কোরবানি করতে পারবো? উট, গরু এবং মহিষ, এই 3 পশুর ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন অংশীদার একসাথে শরীক হয়ে কোরবানি করতে পারবে। সুবহানাল্লাহ। তবে ফুকাহা ইকরাম বলেন উত্তম হচ্ছে একজনই কোরবানি করা। কয়জন? একজন। যদি 7 জন করে সমস্যা নেই, সর্বোচ্চ 7 জন শরীক হতে পারবে। ভেড়া বলুন, দুম্বা বলুন, ছাগল বলুন, এক নামে কোরবানি করতে হবে, এখানে কোনো শরীক চলবে না। যারা কোরবানি করবেন তাদের মাঝে যদি শুধুমাত্র গোশত খাওয়ার নিয়ত থাকে, যে আমি কেবল গোশত খাওয়ার নিয়তে কোরবানি করব বা কোরবানি দিব, তাহলে এই কোরবানি কবুল হবে না। কারণ এটি একটি ইবাদত, এটি একটি আমল, ইখলাসের সাথে হতে হবে। আমরা অনেকেই কোরবানির মধ্যে আকিকা দেই কিনা? আকিকা দেই। কোরবানির পশুতে আকিকা দেওয়ার বিধান কি? কেউ যদি উট, গরু, মহিষ এর সাথে আকিকাও দেন তাহলে জায়েজ হবে। সুবহানাল্লাহ বলেন। হারাম অর্থ দিয়ে, হারাম টাকা দিয়ে কোরবানি জায়েজ হবে না। এজন্য খেয়াল করা। কোরবানির ক্ষেত্রে কোন ধরনের পশু নির্বাচন করতে হবে? আপনি কোন ধরনের পশু, বাজারে গিয়েছেন, খামারে গিয়েছেন, আপনি কোরবানির পশু ক্রয় করবেন, কোন ধরনের পশু আপনি ক্রয় করবেন? আপনি বাজারে যান আর খামারে যান, যেখানেই যান, হৃষ্টপিষ্ট, সুন্দর, তাজা মোটা এরকম কোরবানির পশু আপনি নির্বাচন করবেন। এটাই সুন্নত, এটাই উত্তম। সুবহানাল্লাহ। যে কোরবানির পশুর 3 পা আছে, 1 পা অচল, ওই কোরবানির পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। রুগ্ন পশু দিয়ে, রোগা পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে কিনা? রোগা পশু, রুগ্ন, শুকনো, জীর্ণ শীর্ণ পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। দাঁত ছাড়া, যে পশুর দাঁত নেই, ওই পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। এরপরে শিংবিহীন পশু, শিংবিহীন পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে কিনা? জন্মগতভাবে কোনো পশুর যদি শিং না থাকে সেটা ভিন্ন কথা, এবং কোনো পশুর শিং এমনভাবে ভেঙে গিয়েছে, ভেঙে যাওয়ার কারণে মস্তিষ্কের মধ্যে প্রবলভাবে, প্রচণ্ডভাবে পশুটি আঘাতপ্রাপ্ত হয়েছে, এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। লেজ কাটা, কান কাটা, এইসব পশু দিয়ে কোরবানি জায়েজ হবে কিনা? এখন কোনো পশুর যদি লেজ অর্ধেকের বেশি কেটে যায়, কান অর্ধেকের বেশি না থাকে, এমন বিকলাঙ্গ পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। হ্যাঁ, লেজ অর্ধেকের বেশি রয়েছে, কান আংশিক কেটে গেছে, এমন পশু দিয়ে কোরবানি জায়েজ হবে। তবে উত্তম হচ্ছে নিখুঁত পশু দিয়ে কোরবানি করা। অন্ধ পশু, যে পশু চোখে দেখে না, অথবা এক চোখে দেখে আরেক চোখে দেখে না, এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে কিনা?
যে পশু অন্ধ, চোখে দেখে না, অথবা এক চোখে দেখে আরেক চোখে দেখে না, এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। কোনো ব্যক্তি যদি কোরবানির পশু ক্রয় করার পর তা হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায়, এমন অবস্থায় ওই ব্যক্তি যদি ধনী হয়, মালে নিসাব হয়, তাহলে তাকে আরেকটি পশু ক্রয় করে কোরবানি দিতে হবে। আর যদি গরিব হন, তাহলে তাকে আর কোনো পশু ক্রয় করে কোরবানি দেওয়া লাগবে না। হ্যাঁ, কোনো পশু চুরি অথবা হারিয়ে যাওয়ার পর ওই হারানো পশুটা আপনার আবার ফেরত এসেছে, আর আপনি আরেকটা পশু কিনেও ফেলেছেন, তাহলে দুই পশুর মধ্যে কোন পশু কোরবানি করবেন? মাসআলা হচ্ছে, আপনি যে পশু সর্বপ্রথম কোরবানি নিয়তে কিনেছিলেন সেটাকেই কোরবানি করবেন, তবে দুটোই কোরবানি করা উত্তম। সুবহানাল্লাহ। এখন কোরবানির পশু কেউ ক্রয় করেছি, ক্রয় করার পর আপনি দেখতে পাচ্ছেন কোরবানির পশুটি গর্ভবতী, পেটে বাচ্চা আছে। এই বিষয়ে মাসআলা কি বলে? কোনো ব্যক্তি যদি গর্ভবতী পশু কোরবানির জন্য ক্রয় করে, তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে। এবং কোনো ব্যক্তি যদি কোরবানি পশু জবাই করার পর পেটের ভিতরে জীবিত বাচ্চা পায়, বাচ্চাটা জীবিত আছে, তাহলে কি করতে হবে? মাসআলা, ওই বাচ্চাটিকেও জবাই করে দিতে হবে। এখন কোনো ব্যক্তি এমন পশু ক্রয় করেছেন যে পশুটি গর্ভবতী অবস্থা, এমন অবস্থা যে সন্তান সম্ভাবা, বাচ্চা হবে এমন অবস্থা যদি হয়, তাহলে তাকে দিয়ে কোরবানি করা যাবে কিনা? একবারই নিকটবর্তী বাচ্চা হবে অবস্থা, এই অবস্থায় আপনি তো নিয়ত করেছেন, কোরবানির দিনক্ষণও চলে এসেছে, কোরবানি তো করতেই হবে, এই অবস্থায় আপনি কি করবেন? কোনো ব্যক্তি যদি এমন পশু ক্রয় করে যে পশুটির বাচ্চা হওয়ার সম্ভাবনা একেবারে কাছাকাছি, তাহলে ওই পশু দিয়েও কোরবানি হবে, তবে মাকরু হবে। কোনো ব্যক্তি পশু ক্রয় করার পর দেখলো যে গরু, মহিষ অথবা উটের বয়স 5 বছর, গরু এবং মহিষ সচরাচর আমরা কোরবানি করি। এখন গরু এবং মহিষের ক্ষেত্রে আপনি দেখছেন যে এর বয়স তো 2 বছর হবে না, বা বকরি যেটা ক্রয় করেছেন আপনি দেখতেছেন যে তার বয়স তো 1 বছর হবে না, এখন আপনি কোরবানি করেছেন। শরীয়তের মাসআলা কি? আপনার কোরবানি জায়েজ হবে, এবং বিক্রেতা যদি মিথ্যা বলে আপনার কাছে বয়সকে লুকিয়ে রেখে কোরবানির পশু বিক্রয় করে, তাহলে ওই বিক্রেতার গুনাহ হবে, আপনার গুনাহ হবে না, আপনার কোরবানি কবুল হবে। তবে উত্তম হচ্ছে বয়স যাচাই বাছাই করে কোরবানির পশু ক্রয় করা। কোরবানির পশু দিয়ে হাল চাষ করা জায়েজ কিনা? কোরবানির পশু আনছি, এখন যেহেতু বসেই আছে, হৃষ্টপুষ্ট মোটা তাজা, হালে ভালো চলবে, কেউ যদি কোরবানির পশু দিয়ে হাল চাষ করে এটা জায়েজ হবে কিনা? কোনো ব্যক্তি যদি কোরবানির পশু দিয়ে হাল চাষ করে, তাহলে সাধারণ অন্যান্য গরু দিয়ে হাল চাষ করলে যে পারিশ্রমিক প্রদান করতে হয়, যে টাকা দিতে হয়, ওই সম পরিমাণ টাকা সদকা করে দিতে হবে। সুবহানাল্লাহ। কোরবানি পশুর দুধ পান করা যাবে কিনা? কোরবানির পশুর দুধ পান করা যাবে না। হ্যাঁ, কোন কোরবানির পশুর দুধ দহন করা যদি অতীব গুরুত্বপূর্ণ হয়, তাহলে দুধটি দহন করে এর অর্থ সদকা করে দিতে হবে। কোন ব্যক্তি কোরবানির পশু ক্রয় করার পর যদি মারা যান, তাহলে কি করণীয়? আপনি 7 শরীকে কোরবানির পশু ক্রয় করেছেন, 5 শরীকে, 3 শরীকে কোরবানির পশু মাশওয়ারা করে আপনি ক্রয় করেছেন। কোন ব্যক্তি যদি মারা যান, তাহলে কি করণীয়? কোরবানির পশু ক্রয় করার পরে কোন ব্যক্তি যদি মারা যান,
ওই ব্যক্তির আহাল পরিবারের পক্ষ থেকে যদি অনুমতি আসে তাহলে কোরবানি করা জায়েজ হবে। তারা যদি কোনো রকমের আপত্তি জানায় সেক্ষেত্রে আপনি নতুন আরেকজন শরীক নিয়ে কোরবানি করবেন, জায়েজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার বিধান কি? কোনো ব্যক্তি যদি মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে চান তাহলে কোরবানি জায়েজ হবে। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি মৃত্যুর পূর্বে কোরবানির ওসিয়ত করেন, মৃত্যুর পূর্বে কোনো ব্যক্তি যদি কোরবানি করার আহাল পরিবারকে ওসিয়ত করে যান, সন্তানকে ওসিয়ত করে যান, তাহলে ওই কোরবানির গোশত সদকা করে দিতে হবে, খাওয়া যাবে না। কোরবানির পশুর গোশত কতদিন রেখে খাইতে পারবেন? কোরবানি পশুর গোশত কতদিন রেখে খাওয়া যাবে? এখন কোরবানির পশুর সাথে ফ্রিজ ফিরে দেওয়া হয়, আছে না? কোরবানির পশুর সাথে কি আছে? ফ্রিজ আছে। ফ্রিজ ফিরে দিচ্ছে, কারণ গোশত রাখতে হবে। হ্যাঁ, কোরবানির পশুর গোশত আপনি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বিধান দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল শিখিয়ে দিয়েছেন, এই তরিকার মধ্য দিয়ে যতদিন ইচ্ছা আপনি ততদিন খাইতে পারবেন। সুবহানাল্লাহ। তবে এখানে বিধান হচ্ছে ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মু'তার। আল্লাহ পাক বলছেন যখন তোমরা কোরবানি করো, কোরবানির পশু যখন নিস্তেজ হয়ে যায় তখন তার থেকে একটা অংশ তুমি খাও। পাকুলু, তোমরা সবাই মিলে খাও, তৃপ্তি সহকারে খাও। এটি 3 দিন পর্যন্ত খাইতে পারেন, 3 মাস খাইতে পারেন, একটি অংশ যতদিন আপনার ইচ্ছা খাইতে পারেন। ওয়াতিমুল কানিয়া ওয়াল মু'তারা, আর 2টি অংশ, একটা অংশ গরিব মিসকিনকে দিয়ে দাও, যারা দাঁড়ে দাঁড়ে বারে বারে লজ্জা শরম নিজের অসহায়ত্বের কাছে হেরে গিয়েছে, নিজের গরিবের হালতের কাছে হেরে গিয়েছে, দাঁড়ে দাঁড়ে বারে বারে এসে যারা চান, এইসব গরিবদের মাঝে একটা অংশ বিলিয়ে দাও। আর একটি অংশ যারা চাইতে পারে না, লজ্জার খাতিরে চাইতে পারে না, আত্মীয় স্বজন এমন লোককে খুঁজে খুঁজে আর একটা অংশ দিয়ে দাও। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে বিধান। অনুমান করে গোশত বন্টন করা জায়েজ হবে কিনা? 7 শরীকে কোরবানি করেছেন, অনুমান করে কোরবানির গোশত বন্টন করা জায়েজ হবে না। পূর্ণ ওজন করে, দাড়ি পাল্লা দিয়ে পূর্ণ ওজন করে নিখুঁতভাবে সমান ভাগে গোশত বন্টন করতে হবে, এটাই নীতি। জবাই করার পর কসাই বলুন অথবা যিনি জবাই করেন তাকে গোশত দেওয়া যাবে কিনা? জবাই করার পরে আপনি কসাই বলুন বা যিনি জবাই করছেন তাকে পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া যাবে না, টাকা দিতে পারেন। হ্যাঁ, ফুকাহা ইকরাম বলেন আপনি যদি জবাই করার পরে আপনি আপনার একটা অংশ হাদিয়া স্বরূপ দিতে চান, সেক্ষেত্রে দেওয়া জায়েজ হবে, কোনো গুনাহ হবে না। কোরবানির পশু জবাই করার কত সময় পরে চামড়া আলাদা করা জায়েজ আছে? অনেকে আছে কোরবানির পশু এদিকে জবাই করা শেষ, ওদিকে চামড়া খোলানো শুরু করে, আছে না নাই? এটি ঠিক নয়। কোরবানির পশু জবাই করার পরে নিস্তেজ না হওয়া পর্যন্ত, তার প্রাণ আয়ু বের না হওয়া পর্যন্ত তার চামড়া ওঠানো যাবে না। এক পশুর সামনে অন্য পশু জবাই করা যাবে কিনা? কাছাকাছি এক পশুর সামনে আরেক পশু, এক পশুর সামনে আরেক পশু জবাই করা যাবে না, এটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কোরবানির পশুর গোশত অন্য ধর্মের মানুষকে দেওয়া যাবে কিনা? কোনো ব্যক্তি যদি কোরবানির পশুর গোশত অন্য ধর্মের মানুষকে দিতে চায় দেওয়া যাবে, জায়েজ আছে। সুবহানাল্লাহ।
মুসাফির যিনি মুসাফির তার উপর কোরবানি করা ওয়াজিব কিনা? মুসাফির ব্যক্তি যদি মালে নিসাব হয়, যদিও মালে নিসাব হয়, তারপরেও মুসাফির ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব না। কোরবানির গরুর গোশত বা কোরবানির পশুর গোশত খাওয়া বিধান কি? কোরবানির পশুর গোশত যে আমরা খাই, এটা খাওয়ার বিধান কি? কোরবানি পশুর গোশত আপনি খাইতে পারবেন, এটি খাওয়া মুস্তাহাব সওয়াব, তবে না খেলেও গুনাহ নেই, তবে খাওয়া উত্তম। সুবহানাল্লাহ বলি। কোরবানি ওয়াজিব। এমন ব্যক্তি যদি ঋণ নিয়ে, কারো কাছে ঋণ নিয়ে যদি কোরবানি করে, কোরবানি হবে কিনা? মালে নিসাব, কোন ধনবান মানুষ, অর্থ সম্পদ আছে কিন্তু ক্যাশ টাকা নাই, নাও থাকতে পারে, কিন্তু লোকটি অর্থ সম্পদশালী, ওই ব্যক্তি যদি হালাল পন্থায় ঋণ নিয়ে কোরবানি করেন তাহলে কোরবানি জায়েজ হবে। তবে সুদ ভিত্তিক কোন ঋণ নিয়ে কোরবানি করলে কোরবানি জায়েজ হবে না। পাগল পশু, যে পশু স্বাভাবিক নন, পাগল, এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে কিনা? পাগল পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে কোরবানি করার বিধান কি? কেউ যদি মালে নিসাব হন, ধনী মানুষ হন, সামর্থ্য মানুষ হন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করতে পারবেন, জায়েজ আছে। সুবহানাল্লাহ। বিদেশে অবস্থানরত ব্যক্তি যদি মালে নিসাব হন, তার পক্ষে কোরবানি করার বিধান কি? বিদেশে অবস্থান করছে কিন্তু তার উপর কোরবানি ওয়াজিব, তাহলে কি করবেন? কোন ব্যক্তি যদি বিদেশে অবস্থান করে এবং তিনি যদি ধনবান ব্যক্তি হন, মালে নিসাব হন, তার পরিবার পরিজন তার পক্ষ থেকে কোরবানি করলে তার পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরবানির পশুর চামড়া, কোরবানির পশুর চামড়া নিজে ব্যবহার করা যাবে কিনা? হ্যাঁ, কোরবানির পশুর চামড়া শোধন করে, পরিশোধন করে আপনি নিজে ব্যবহার করতে পারবেন, এবং এটা যদি আপনি বিক্রি করেন, এই টাকাটা আপনি নিজে ব্যবহার করতে পারবেন না, এটি সদকা করে দিতে হবে। উত্তম হচ্ছে কোনো এতিমখানা মাদ্রাসায় সম্পূর্ণ চামড়াটা বা চামড়ার অর্থটা দিয়ে দেওয়া, আল্লাহ পাক অশেষ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যিনি কোরবানি করেন, আলেম বলুন, মসজিদের ইমাম বলুন, যিনি কোরবানি করবেন তাকে পারিশ্রমিক দেওয়া জায়েজ কিনা? যিনি কোরবানি করুন তাকে পারিশ্রমিক দেওয়া জায়েজ আছে। কোরবানির দিনে কেউ যদি হাঁস মুরগি ইত্যাদি কোরবানি করে, হাঁস মুরগি ইত্যাদি কোরবানি করে, হ্যাঁ, কোরবানির দিনে হাঁস মুরগি ইত্যাদি আপনি কোরবানি করতে পারবেন, তবে কোরবানির নিয়তে হাঁস মুরগি জবাই করা যাবে না। যদি মনে করে আজকে তো কোরবানির দিন, আমি হাঁসটা কোরবানির নিয়তে জবাই করে দিলাম, এভাবে না, স্বাভাবিকভাবে আপনি জবাই করবেন, জবাই হয়ে যাবে।